একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেন, আমি এবং আমার পিতা আমার আনসারীয় গোত্র শ্বশুর বাড়ি গেলাম আমার অসুস্থ শ্বশুরকে দেখার জন্য। আমার অসুস্থ শ্বশুরকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার জন্য গেলাম। এমত অবস্থায় আমরা আমার শ্বশুর বাড়ি গিয়ে আমরা সকলেই আমার অসুস্থ শ্বশুরের সামনে বসে আছি। এমত অবস্থায় নামাজের টাইম হয়ে গেল। নামাজের টাইম হয়ে যাওয়ার পর আমার অসুস্থ শ্বশুর তার পরিবারের লোককে ডাক দিয়ে বলতেছেন, আতিনি বিউযু, আমাকে ওযুর পানি দাও, কারণ আমি নামাজ পড়ে আমি প্রশান্তি অর্জন করব। আমরা অসুস্থ মানুষরা বসে আছি, অসুস্থ ব্যক্তি বলতেছে আমাকে ওযুর পানি দাও, আমি নামাজ পড়ে প্রশান্তি অর্জন করব। আমরা তাকে বললাম, আপনি তো অসুস্থ মানুষ, কিছুক্ষণ পরে বা একটু বিলম্ব করে নামাজ পড়লেও কোনো সমস্যা ছিল না, আপনি পড়তে পারতেন। তিনি বলছেন, নামাজকে দেরি করে নামাজকে থামিয়ে রেখে আর থাকতে পারছি না, কারণ আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুম ইয়া বেলাল আকিম ফারিহনা বিসসালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, হে বেলাল, দাঁড়াও, তুমি আযান দাও, আযানের মাধ্যমে আযান দাও, আযানের মাধ্যমে আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে আমরা নামাজের মাধ্যমে আমাদের অশান্ত মনকে প্রশান্ত করব। নামাজ পড়ে আমরা আমাদের মনকে প্রশান্ত করতে চাই। তাহলে আমরা এক নম্বর উপকারিতা থেকে আমরা বুঝতে পারলাম, নামাজ পড়লে নিজেদের মন অশান্ত হয়ে থাকলে প্রশান্ত হয়ে উঠতে পড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো সমস্যার মধ্যে, সংকটের মধ্যে পড়ে যেতেন, তিনি সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো সমস্যার মধ্যে পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি যখন কোনো